দেখো বন্ধুরা, এখন আমি চলে এসেছি মেট্রো স্টেশনে। কোথায় যাব সেটা তো গিয়েই দেখাচ্ছি। আপাতত মেট্রোর টিকিটটা কেটে নিই। জোরবাগ মেট্রো স্টেশনে দুটো টিকিট কেটে নিলাম। এরপরে আমরা টিকিট পাঞ্চ করে ভিতরে চলে এসেই দেখলাম একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা তো সঙ্গে সঙ্গে ছুটে ছুটে উঠে পড়েছি। এরপর হসকসে নেমে গেলাম। এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে আরেকটা। এরপর আমরা চলে এসেছি জোরবাগ মেট্রো স্টেশনে। এখান থেকে বাইরে বেরিয়ে গেছিলাম ২ নম্বর গেট থেকে। তারপরে ওখান থেকে অটো নিয়ে নিয়েছিলাম। অটোতে ১০০ টাকা ভাড়া নিয়েছিল। আমাদেরকে নামিয়ে দিয়েছিল হুমায়ুন টম্ব বা সুন্দর নার্সারির সামনে। আমরা মেনলি আজ যাচ্ছি সুন্দর নার্সারিতে। এই নার্সারির পরিবেশটা খুবই সুন্দর। সামনেই রয়েছে হুমায়ুন টম্ব। আগেরবার গিয়েছিলাম, তো এবার আর যাবো না। আমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছিলাম বানিয়ে। বিরিয়ানি বানিয়েছিলাম, সঙ্গে গ্রিন চাটনি আর স্যালাড নিয়ে এসেছিলাম। আমরা এসে প্রথমে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ সকালবেলায় ব্যস্ততার কারণে খাওয়া হয়নি। আর এখন ১টা বেজে গেছে। তো আমরা একটু বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম। অর্ধেককে দিচ্ছিলাম, ও খাচ্ছিল না বলে ওর জন্য একটা কেক নিয়ে এসেছিলাম, সেটাই ওকে দিয়ে দিচ্ছিলাম। শীতের দিনের দুপুরবেলায় এরকম রোদ্দুরে বসে খাওয়া দাওয়ার মজাই আলাদা। আমরা তো যেহেতু বাইরে থাকি, পিকনিক বা এরকম ধরনের কিছু সম্ভব হয় না আমাদের, তো মাঝে মাঝে এরকম ভাবে পার্কে এলে বেশ ভালো লাগে। বেশ কয়েক ঘন্টা আমরা পার্কে একটু খেলাধুলো করেছিলাম, রোদ্রে বসেছিলাম অনেকটা সময়, ওখানে কিছু টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম। এই সুন্দর নার্সারি পার্কটা অনেকটা আমাদের ইকো পার্কের মতো, তবে অতটাও বড় নয়, এটা অনেকটাই ছোট পার্ক। আর শীতের ফুলগুলো যেহেতু এখনো ফোটেনি, সবে গাছ লাগানো হয়েছে, তাই পার্কের সৌন্দর্যটা অতটাও বোঝা যাচ্ছে না। তবে এই ফুলগুলো দেখে তো মন ভরে গেছে আমার। এত এত ফুল ফুটেছে, অনেক দিন পরে দেখলাম। এদিকে আমরা সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে উঠে পড়েছি যে পার্কটাকে একবার ঘুরে নিই, কেননা এবার রোদটা কমে আসছে আর ঠান্ডা পড়ে যাবে। তাই আমরা রোদ্দুর থাকতে থাকতেই বাড়ি ফিরে যাবো। আর হাঁটতে হাঁটতে দেখলাম এই গোলাপ বাগানটা, গোলাপ ফুলগুলো দেখে মনে হচ্ছিল তুলে নিই, কিন্তু ওখানে লোকজন তো বকা দেবে, সেই জন্য আর তুললাম না। তো বন্ধুরা, আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। বাই বাই, টাটা।